ভুতুড়ে বেডি ক্রিস্টালের দিকে টেনে নিয়ে রাশেদ হাতটা ছুঁয়ে ধরল, কিন্তু সোহেল তার হাত চেপে ধরল। করবেন না। আমরা জানি না এটা কি। রাশেদ যুক্তি দিয়েছিলেন, এটা আমাদের পথ হতে পারে। তারা সিদ্ধান্ত নেওয়ার আগেই চেম্বার কাঁপতে শুরু করে। দেয়ালগুলোকে জীবন্ত মনে হচ্ছিল, নাড়াচাড়া করছে এবং হাহাকার করছে। একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত, গভীর এবং অন্তঃসত্ত্বা, এমন ভাষায় কথা বলা যা তাদের কেউই বুঝতে পারেনি। ক্রিস্টালের আভা তীব্র হয়ে ওঠে, চেম্বারকে আলোকিত করে। ছায়াগুলি দেয়াল বরাবর নাচছিল, আকারগুলি তৈরি করেছিল যা মানুষের মূর্তিগুলির অনুরূপ। একের পর এক ছায়াগুলি দলটির দিকে ঘুরে, তাদের ফাঁপা চোখগুলি তাদের দিকে স্থির। চালাও, তাদের পঙ্গু করে দেওয়া ভয়ের মন্ত্র ভেঙে আরিফ চিৎকার করে উঠল। তারা আরেকটি খোলার মধ্য দিয়ে ঠেকেছে, ছায়া তাদের হিলের উপর বন্ধ হয়ে গেছে। সন্ত্রাসের গোলকধাঁধা বন্ধুরা নিজেদেরকে একটি ঘূর্ণায়মান গোলকধাঁধায় খুঁজে পেল, মসৃণ কালো পাথরের দেয়াল যা সমস্ত আলো শুষে নিচ্ছে। প্রতিটি বাঁক অভিন্ন অনুভূত হয়েছিল, এবং একটি অস্থির নীরবতা বাতাসে ঝুলছে। এটা স্বাভাবিক নয়, সোহেল বিড়বিড় করে বলল, তার কণ্ঠ কাঁপছে। আমাদের ফাঁদে ফেলা হচ্ছে। পরের পার্টগুলো দেখতে আমাদের স্যাটিসফাইং.বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।